এইবারে আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম সুইমিং পুলওয়ালা হোটেলে থাকবো বলে। আসলে বুদ্ধিটা কিন্তু আমার বড় মেসোর। প্রথমে আমরা সবাই নাই করেছিলাম, যেহেতু সমুদ্রে বেড়াতে যাচ্ছি সেখানে সুইমিং পুলের কি প্রয়োজন আছে এই ভেবেছিলাম, কিন্তু পরে রাজি হয়ে গেছিলাম, কারণ ওরা সবসময় আমাদের কথাগুলোকে প্রাধান্য দেয়, তাই ভাবলাম যে ওদের কথারও প্রাধান্য দেওয়া আমাদের উচিত। ভাগ্যিস আমরা নিয়েছিলাম সুইমিং পুলওয়ালা হোটেল, নাহলে বিশ্বাস করো এত মজা হয় আগে জানা ছিল না। আর সত্যি বলতে এত মজা পেয়েছি আমরা প্রত্যেকের, পরে হয়তো কোথাও ঘুরতে গেলে আমরা হয়তো সুইমিং পুলওয়ালা হোটেলই হয়তো চুজ করব। আর এদিকে পূজার সমুদ্রের জলে স্নান করে চোখ কিন্তু লাল হয়ে গেছে, তবু সে সুইমিং পুলে এত চোবা চুবেছে যার কি বলবো। আর এইখানে তো তাবল আর পূজার তো খুশির বাদ মানছিল না মনে হয়, খালি ওরা ওপর থেকে ঝাঁপ কাটছে, বিশেষ করে তাবল ও তো নাচছে আর ঝাঁপ কাটছে, আর পূজা একবার এদিক থেকে ঝাঁপ কাটছে একবার ওদিক থেকে ঝাঁপ কাটছে, মানে আলাদাই খুশির লেভেল ছিল ভাই আমাদের মধ্যে। তারপরে হঠাৎ মনে হলো একটু ড্রিঙ্কস নেই, তো এখানে আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো আর লেমন ফ্লেভারের ড্রিঙ্কস। বিশ্বাস করো ফ্লো তো খেয়ে নিয়েছি, পরে কিন্তু আফসোস হচ্ছিল, কারণ এইগুলো এখানে 130 টাকা করে গ্লাস নিয়েছিল, আর এগুলোই কিন্তু বাইরে আমরা 50 টাকা করে কিনে খেয়েছি। আমরা দীঘার তৃতীয় দিনে কিন্তু সুইমিং পুলে গেছিলাম, আর তখন না বিশ্বাস করে এত আফসোস হচ্ছিল, মনে হচ্ছিল এতদিন সময় ছিল যদি আমরা প্রথম দিন থেকে আসতাম বড্ড মজা হতো, কারণ আর কিন্তু সুযোগ ছিল না স্নান করার। তো যাই হোক, চলো নেক্সট পার্টে দেখা যাচ্ছে, ততক্ষণ অব্দি টাটা।